আল্লাহ বললেন, হে শয়তান তুমি বেরিয়ে যাও এখান থেকে, তুমি বার হয়ে যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও, কোত্থেকে? জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি, তোমার কোনো জায়গা নেই। কাকে বার করলেন? ইবলিসকে বার করলেন, শয়তানকে বার করলেন, ইবলিসকে বার করলেন। জান্নাতে থাকা ব্যক্তি সিজদা না করার জন্য, আদেশ অমান্য করার জন্য জান্নাত থেকে তাকে বার করে বিতাড়িত করা হলো, বার করে দেওয়া হলো, চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দেওয়া হলো। আমাদের জান্নাত দেখি নাই এখনো, যাই নাই আমরা, এখনো গেছি জান্নাতে? তো আপনি আমি যে নামাজ পড়ছি না, জান্নাত যাওয়া যাবে না পড়ে? জি, সিজদা করছি, আমি সিজদা কথাটাই বলি। তো একটা আদেশ অমান্য করা, একটা সিজদা অস্বীকার করা, তার জন্য যদি জান্নাত থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে যারা ডাকের পর ডাকে অবহেলা করে, মূল্যায়ন করে না, সিজদা করে না, মসজিদে যায় না, তাদেরও জান্নাত যাওয়াটা সহজ কি? সম্ভাবনাই নেই, সহজ দূরের কথা, সম্ভাবনাই থাকবে না। জি, এই জায়গাটা একটু বোঝা দরকার আছে আমাদের এখানটায়। আচ্ছা বলেন দেখি, যখন শয়তান বলছিল যে আমাকে জান্নাত, আমাকে চিরস্থায়ী বাঁচার তৌফিক দেওয়া হোক, মাঝে কাকে ভাড়া করেছিল? আদমকে, ফেরেশতাকে, জিবরিলকে? কাকে ভাড়া করেছিল? মানে ওসিলা কাকে করা হয়েছিল? যে চিরস্থায়ী জাহান্নাম যার নামে ঘোষণা হলো, যার উপর অভিশাপ বলা হলো, সেই ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করছেন বিনা কোনো ওসিলায়। আল্লাহ শুনছেন না? শুনছেন না? আর আপনি ফতোয়া দিচ্ছেন ওসিলা না হলে। জি, একটু বুঝবেন বিষয়টা। কিন্তু সে ডাইরেক্টলি বলে, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। এখানে কাউকে মাঝে আসেননি, আদমকেও না, যার জন্য তাকে জাহান্নামে বানানো হলো তাকেও বলা হয়নি। রসুলের নাম তো আসলো না, এখন আসবেই না কোনো মতে। জিবরিলের নামটাও নিলেন না তিনি, যে আমি জিবরিলকে মাধ্যম করে বলছি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও, বললেন। কাউকে মাঝে ভায়া করেননি, ভায়া ওসিলা করেননি, ভায়া করেননি, কাউকে মাধ্যম করেননি, আল্লাহ শুনলেন। অতএব মাথায় রাখুন যে আল্লাহর কাছে বলার জন্য কাউকে মাঝে প্রয়োজন হয় না। আল্লাহ এতটাই সহজ, এতটাই সহজ যে আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো হালে, যে কোনো অবস্থায় আপনি বলুন আল্লাহর কাছে, আল্লাহ আপনার কথা শুনবেন, আল্লাহ আপনার কথা শুনবেন, এটাই সত্যি কথা। অতএব আপনাকে ভয় করতে হবে না, আপনাকে মাধ্যম অবলম্বন করতে হবে না, আপনাকে কাউকে মাঝে ঢুকাতে হবে না। আপনি আল্লাহকে বলুন আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা। যদি আপনি যখন মনে করছেন যে আমার কথা আল্লাহ শুনবেন না, তার মানে আপনি দাবি করছেন যে আমি আল্লাহর বান্দা এখন হতে পারিনি। ভুল হচ্ছে কোথাও একটা। নামাজও পড়ছেন, রোজাও করছেন, জাকাত দিচ্ছেন, হজ করেছেন, নামাজে পাবন্দি মাশাআল্লাহ, তারপরও আপনি মনে করছেন যে আমার কথা হয়তো আল্লাহ শুনবেন না, কাউকে মাঝে না ঢোকালে, কাউকে মাধ্যম না করলে, কোথাও তো ভুল হচ্ছে নিশ্চয়ই। সমবেত উপস্থিত শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন এমন সকল ভাই বন্ধুগণ ও মা ও বোনেরা, প্রশংসা, হামদ, সানা, স্তব, স্তুতি, সব রকমের কৃতজ্ঞতা, শুকরিয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার একান্ত ভালোবাসায়, মোহাব্বতে, যার একান্ত দয়ায় আজ আমরা এরকম একটি ইসলামিক পরিবেশ পেয়ে সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ভালোবাসায় আমরা পার্থিব সমস্ত রকমের ব্যস্ততা ত্যাগ করে তাকে সন্তুষ্ট করার চিত্তে তার বাণী শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি, বা আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি। তাই সে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শতকোটি শান্তির ধারা বর্ষণ হোক, দরুদ ও সালাম নাজিল হোক নবী আকরাম সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই মহতী সভায় সামনের শ্রোতা যাই থাক, মাইকের আওয়াজ আশা করছি একাধিক লম্বা জায়গায় পৌঁছচ্ছে। তো সকলের কাছে একটা বিশেষ প্রথমে আবেদন করে নিই। হয়তো আমরা এরকম জলসা শুনতে অভ্যস্ত, এরকম জলসা করতে অভ্যস্ত, আর এরকম জলসায় আমরা উপস্থিত খরচা করতেও একটা আমাদের চিরাচরিত অভ্যাস হয়ে আছে আলহামদুলিল্লাহ। মুসলিমদের যতগুলো বিষয়ে আপনি প্রশংসা করতে পারেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশংসা হচ্ছে
যে তারা ইসলামের কাজ, ইসলামের কথা শোনার জন্যে খরচা করার ক্ষেত্রে খুব একটা চিন্তা করে না, খুব একটা পকেট দেখে না, টাকা আছে কি না, দিলে খরচা হয়ে যাবে, ফের আসবে কোত্থেকে, ঘাটতি পূরণ হবে কি করে, এই ধরনের কোনো প্রশ্ন মুসলিমদের কাছে আপাতত থাকে না। যখন শুনে তারা ইসলামের কাজ হবে, সেটা হতে পারে মসজিদ তৈরি করা, হতে পারে মাদ্রাসা তৈরি করা, হতে পারে জলসা সমিতি করা, হতে পারে বক্তাদের নিয়ে আসা, হতে পারে ইসলামের অন্যান্য কাজে। এই দিক থেকে আপাতত আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এটা যে আমরা যথেষ্ট খুশি, এবং আল্লাহর রহমত এটা যে আমরা এটাকে সাদরে গ্রহণ করি আর এটাকে আমরা ভালোভাবেই নিই। অবশ্যই একটা এই দিক থেকে মুসলিমদের প্রশংসার দাবি রাখে, এখানে দ্বিমত করার কিচ্ছু নেই। কিন্তু পরবর্তীকালে বেশ কিছু বিষয় আবারও আসবে, সেটা হচ্ছে যে শুধুই কি আমরা মসজিদ করলেই আমার দায়িত্ব শেষ? কি মনে হয় আপনাদের? একটা মসজিদ করলাম গ্রামের, অনেক মানুষ বেড়ে গেছে, ঘর বেড়ে গেছে, মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে, বা জুমার মুসল্লির সংখ্যা বাড়ছে, রমজানে জায়গা দেওয়া যাচ্ছে না, রমজান মাসে জায়গা দেওয়া যাচ্ছে না, জুমার দিনকে জায়গা হচ্ছে না, অতএব মসজিদটা একতলা ছিল দুতলা করতে হবে, এক মানজিল ছিল দু মানজিলা করতে হবে, বা আরো বড় করতে হবে, সামনে পিছনে ডানে বামে বড় করতে হবে। এইটা করা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, এইটা কি শেষ কথা? কি মনে হয় আপনাদের? শেষ কথা কি? তো দেখা যাবে এটা কিন্তু শেষ কথা না, শেষ কথা নয় এই জন্যেই কারণ সেই মসজিদটা করা যেমন আমাদের প্রত্যেকের ইমানি মৌলিক দায়িত্ব, তেমনি সেই মসজিদ যাতে বিরান না হয়ে যায়, মুসল্লি শূন্য না হয়ে যায়, সেই মসজিদে যেন মানুষ আসতে পারে তার সুযোগ করে দেওয়া উচিত। আচ্ছা বলেন দেখি, আপনি ভাবছেন যে আমাকে আল্লাহ টাকা দিয়েছেন, আমি মসজিদ করে বানিয়ে দিই। টাকা দিচ্ছেন আপনি, কেউ দিচ্ছে 1000, কেউ দিচ্ছে 5000, কেউ 10, আপনি দিচ্ছেন 5 লাখ। কি করতে? ছাদটা করতে। ছাদের যা রড লাগবে আমি দিয়ে দেবো, ছাদের যা সিমেন্ট লাগবে আমি দেবো, ছাদের বালি পাথর আমি দিয়ে দিচ্ছি, মিস্ত্রি খরচা আমি বহন করছি। বলছেন না? বলছেন না? এভাবে মসজিদগুলো হয়ে থাকে আমাদের। কিন্তু আপনি যে দিচ্ছেন, এই দেওয়াটাই কি মসজিদের হক আদায় হয়ে গেল? কি মনে হয়? যেটা মনে করছি আমরা, আমাদের এই জায়গাটা একটু আমাদের ভাবার দরকার আছে বলে মনে হয়। অর্থাৎ যতটা আমরা এই যে জলসা করেছি, কি মনে হয় জল চাঁদা দেননি? পুরো গ্রাম দেখা যাবে মানুষ কম বেশি অল্প করে হলেও 10 টাকা 20 টাকা 20 টাকা হলেও চাঁদা দিয়েছেন। কেন দিয়েছেন? একটা দিনই কাজ হবে, ইসলামিক কথা হবে, চাঁদা দেওয়া যাক, দিয়েছেন। কিন্তু কি মনে হয় যে আপনি চাঁদা দিলেন, বেশি অঙ্কের চাঁদা দিলেন, বেশি অঙ্কের পয়সা আপনি সেখানে দান করলেন, আর জলসা সভা সবকিছু হলো, আপনি আসলেন না। কি মনে হলো আপনার? আপনি ঠিক করলেন? ঠিক মনে হচ্ছে আপনাকে? এই যে আমাদের একটা সমস্যা এই জায়গাটা, যেটা আমরা অবশ্যই আমি আবারও বলছি, প্রশংসা যেমন একদিকে করা উচিত আমাদের, যেটা আপনি করছেন সেটা হচ্ছে যে আপনি সহায়তা করছেন, মসজিদ করতে সহায়তা করছেন, আপনি এরকম ইসলামিক সভা সমিতি করতে যতটা প্রয়োজন ছিল, যতটা প্রশংসার আপনি দাবি রাখেন, ততটাই কিন্তু আপনি আবার তিরস্কারের দাবিও রাখেন যে আপনি সেখানে নেই কেন, আপনি সেখানে আসতে পারছেন না কেন, আসছেন না কেন? যদি মনে করেন যে সেখানে যাওয়ার প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই? যেহেতু আমি সব জানি, যেহেতু আমি সব জানি, বক্তারা আসবে, নামাজ নিয়ে কথা বলবে, কালেমা নিয়ে কথা বলবে, রোজা নিয়ে কথা বলবে, আর আমরা মোটামুটি জানা আছে, এমনটাই না? কিন্তু আপনি যখন বলছেন আমার জানা আছে, তখনই যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনার বয়স হয়তো 60, 70, 80, আপনি বিগত নামাজ পড়ছেন নাই নাই করে প্রায় 20-25 বছর, কম করে বললাম। যদি আপনাকে বলি যে আপনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ে শোনান দেখি, পড়া যাবে? কি মনে হচ্ছে আপনাকে? এই যে আপনি মনে করছেন আমার জানা দরকার নেই, আমি জানি নামাজ পড়তে হবে, আমি জানি রোজা করতে হবে, আমি জানি হজ করতে হবে, আমি জানি যাকাত দিতে হবে, আমি জানি মসজিদ করতে হবে, আমি জানি ইসলামে কাজ করতে হবে, কিন্তু আপনি যেটা করছেন সেটা যে সম্পূর্ণ নয়, এটা আপনি বুঝতে পারছেন না। আর আপনিই বলেন যদি কাজটা সম্পূর্ণ না হয়, সে আমলটা কবুল হবে? কি মনে হয় কবুল হবে? সূরা ফাতিহা আপনি নামাজ পড়লেন, আপনি সূরা ফাতিহার একাধিক ভুল, শব্দগত ভুল, অক্ষরগত, উচ্চারণগত ভুল, নামাজটা হবে আপনার? কারণ সূরা ফাতিহা তো মেন নামাজের, হচ্ছে না? আপনি সুবহানাকা পড়তে গিয়ে 3টে ভুল করে ফেলবেন, সুবহানাকা পড়তে গিয়ে আপনি 3টে ভুল করে ফেলবেন। সুবহান রাব্বিয়াল আলা খুব ছোট্ট শব্দ না? সুবহান রাব্বিয়াল আযীম খুব ছোট্ট শব্দ একটা না? রুকুর তাসবিহ বা সিজদা তাসবিহ আপনি শুদ্ধ করে পড়ে দেখান দেখি, দেখা যাবে যে আপনি সেখানে গিয়েও হালকা আপনার আতঙ্ক হচ্ছে, ভয় হচ্ছে যে ঠিক হবে তো, ভুল করে ফেলবো না তো, ভুল করলে মান সম্মান থাকবে না, কারণ আমার বয়স তো কম হয়নি, আর আমি 5 ওয়াক্তের মুসল্লি। কথা বুঝছি আমরা?
কেন কথাগুলো বলছি? তাহলে যে জায়গায় মনে করছেন আপনি যে আমি কমপ্লিট, আমি সব জানি, কোথাও না কোথাও আপনি অনেক কিছুই জানেন না। আর সেই জানতে আপনাকে এরকম বৈঠকে আসার প্রয়োজন আছে। যতটা প্রয়োজন আছে সভাটা করার, যতটা প্রয়োজন আছে এই মজলিসটা করার, যতটা প্রয়োজন আছে এই সভাটাকে আয়োজন করার, খরচা করার, ততটাই প্রয়োজন আছে আপনার সেখানে হাজির হওয়া, সেখানে উপস্থিত হওয়া, যাতে করে আপনি আপনার ভুলটা হয়তো বুঝতে পারেন। আমি ভুল করছেন বলছি না, কিন্তু আপনি ভুল করছেন, আপনার ভুল আছে, সেটা নিয়ে কথা আমি বলছি না, কিন্তু আপনার আসার দরকার এই জন্য আছে যে আপনি যেগুলো মনে করছেন যে আমি ঠিক জানি, ভুল আপনি ওইখানেই করছেন। আচ্ছা বলেন দেখি, আমাদের মুসলিম সমাজে যদি কথা বলা হয়, যেটা বেশিরভাগ হয়ে থাকে আর কি, যেটা নিয়ে অনেক লম্বা চড়া কথা হলো, বিবাহ বিচ্ছেদ একটা বিষয় থাকে, থাকে তো নাকি? তা কি বলা হয়? তালাক বলা হয়, তাই না? তো যদি এখন আমি জিজ্ঞাসা করি, আমার যদি সামনে কথা আসে যে আপনি তালাক দেওয়ার কথা জানেন, সে কি বলবে? আমি জানি। কি বলবে? এক চান্সে বলবে কি আমি জানি, পরপর 3 বার শব্দ বললেই স্ত্রী ঘর যাও, এটাই না? আমি ঠিক করলেন? কি মনে হয় আপনাকে? যদি ঠিকই করলেন তাহলে আইন পাস হলো কি করে? যদি আপনি ঠিকই করছিলেন তাহলে আইনটা পাস হলো কি করে? যদি ঠিকই করছেন তাহলে এত অশান্তি হলো কেন? যদি ঠিকই হচ্ছিল তাহলে আপনি রুখে দাঁড়ালেন না কেন যে আমি ঠিক করছি, আমারটা কম বেশি করা যাবে না? আজকে ওয়াকফ বোর্ড নিয়ে সমস্যা তৈরি হয়, জানেন নিশ্চয়ই, ইতিহাস জানেন, খবর জানেন নিশ্চয়ই। ওয়াকফ বোর্ড নিয়ে একটা অসুবিধা হচ্ছে, সারা ভারতবর্ষের মুসলিমরা একজোট হয়ে সেটাকে প্রতিবাদ করছে। কেন করছে? কারণ এটা ভুল হচ্ছে একটা, এটা ভুল হচ্ছে একটা। কিন্তু যখন তালাক নিয়ে আইন পাস করলো, আপনি চুপ ছিলেন কেন? আপনি রুখে দাঁড়াতে পারলেন না কেন? তার মানে আপনার জানার কোথাও তো মিস্টেক আছে, কোথাও মনে হচ্ছে হ্যাঁ এটা একবার কিছু কম বেশি হওয়ার প্রয়োজন আছে। আপনি মনে করছেন, হয়তো প্রকাশ্যে না বললেও মনে করছেন, সম্ভাবনা। আমি বিতর্কিত কথা বলছি না, কিন্তু কেন কথা বলছি? আপনি কোরআন পড়লেন না, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, এখনই যদি কোনো একটা কোরআনের একটা শব্দ নিয়ে কোনো একজন ব্যক্তি মন্তব্য করে দেয়, আপনি কি চুপ থাকবেন? চুপ থাকবেন আপনি? জি না। তখন আপনি মোবাইলে যুদ্ধ শুরু করে দেবেন। মোবাইলের মাধ্যম দিয়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, যত রকমের মোটামুটি নেটওয়ার্ক আছে, সমস্ত সাইটে গিয়ে আপনি যুদ্ধ শুরু করবেন যে কোরআন নিয়ে মন্তব্য করা হলো কেন? করছেন না? করছেন না? ভাই আপনি কোরআন পড়ছেন না তো কোরআনের মন্তব্য করে কি লাভ হলো? কোরআনের পক্ষ নিয়ে কি লাভ হলো বলতে পারেন? আপনি যদি, আমরা যদি মুসলিমরা যদি সকলেই মিলে আজকে যদি সার্ভ করা হয়, বা যদি আজকে যদি একটু সমীক্ষা করা হয়, দেখা যাবে যে মুসলিমদের মধ্যে কতজন কোরআন পড়তে পারে? মোটামুটি একটা পরিসংখ্যান বলতে পারেন কতজন পারে? খুব বেশি 10 জন, 15 জন বা 20 জন, আপ টু 20 জন, 120 জন মানুষ কোরআন পড়তে পারে। আচ্ছা 80 জন পারে না, সংখ্যাটা কি ভালো? কি মনে হয়? যাকে আমরা এত ভালোবাসি, যার নাম শুনলে আমরা এত আবেগ দেখাই, যার সম্পর্কে এতটুকু মন্তব্য শুনতে আমরা ভালোবাসি না, যার বিরুদ্ধে আমরা এতটা কথা শুনতে অভ্যস্ত না, আমরা মাথা গরম হয়, সেই কোরআন আমরা পড়তে জানি না। দুঃখ না সুখের কথা? কি বলবেন? খুব সুখের কথা না? খুব ভালো কথা না এটা আমাদের? একটা নয়, আমি যদি পড়তে কথা বলি, আপনি প্রত্যেক ক্ষেত্রে একই অবস্থায় আছেন। যেটা মনে হচ্ছে আমাদের যে আমরা সব জানি, সেটাই নয়। সেই সব জায়গাতে আমরা মিস্টেক করে বোঝা, আর এইখান থেকেই সুযোগ পাওয়া হচ্ছে, এইখান থেকে একের পর এক আমাদের কথা নিয়ে কম বেশি মন্তব্য আগে বাড়ছে। যদি আপনি আপনার বিষয়টাকে ঠিকঠাক জানতে পারতেন, যদি আপনি আপনার বিষয়টাকে শক্তপোক্ত আঁকড়ে ধরতে পারতেন, তাহলে পৃথিবী কেন সারা বিশ্বের মানুষ একদিক হলেও আপনাকে হিলাতে পারতো না। একবার ইতিহাস মনে করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন অবতীর্ণ হয়, প্রথম আয়াত অবতীর্ণ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অবতীর্ণ হয় না? কয়জন ব্যক্তি ছিলেন? একজন না একাধিক? কি বলবেন? একজন মানুষ, রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভয় খেয়ে গেলেন। ভয় মানে ওই ভয় নয়, কিন্তু যেটা আপনি মনে করছেন। ভয় খেলেন কে? কি এত ভারী জিনিস আমি রাখবো কি করে? এটা আতঙ্ক হতেই পারে। তিনি বাড়িতে এসে বললেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মতের মা, কি করলেন? তিনি ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীকালে আবু বকর গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন। সব মিলিয়ে কতজন? 6 জন। কতজন? 6 জন। মক্কায় কি 10 লোক ছিল নাকি? এই 6 জনের সংখ্যায় বেশি আছে? কি মনে হয় আপনার? জি না, তখন মক্কায় সবাই একদিক, মক্কায় তখন সবাই একদিক, 6 জন মানুষ মুসলিম। কই ভয় খেয়েছিল নাকি? জি না। মানছিল, মানেনি?
অতএব এটা আমরা একটু খেয়াল রাখি, যেটা আমরা মনে করছি বিষয়টা যতটা মনে হচ্ছে আমাদের, সেটা কিন্তু আদৌ নয়। আমি আবার ফিরে আসি আমার বিষয় থেকে, সেটা হচ্ছে যে আমরা যতটা মনে করছি যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু ক্ষেত্রে আমরা অনেক কিছুই জানি না, সেটার দিকে আমরা একটু ধ্যান দেওয়ার চেষ্টা করি। আমি সেই নিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। খুব লম্বা সময় নিয়ে বিরক্ত করার চেষ্টা আমি করবো না অবশ্যই, তবে সংক্ষেপে দুটি কথা অবশ্যই বলবো, কিছু কথা আমি মনে করিনি। আচ্ছা বলেন দেখি, যে ইসলামে আমরা নামাজ পড়ি তো, সব থেকে কম নামাজ সংখ্যা কতটা? যে ফরজ নামাজ। ফরজ নামাজ সবচেয়ে ছোট নামাজ কোনটা? সব থেকে ছোট নামাজ কোনটা? ফরজ নামাজ কয় রাকাত? যে ফজরের ফরজ নামাজ। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? উত্তর দিলে ভালো লাগবে, কারণ হচ্ছে যে আমি একটু ওইভাবে কথা বলতে অভ্যস্ত, কিছু মনে করবেন না। সংখ্যা তো ভালোই আছেন বুঝতে পারছি। তো ফরজ নামাজ ফজরের সব থেকে কম নামাজ 2 রাকাত। সিজদা কটা আছে? কটা বলবেন? 4টে না একটা? 4টে। জি, এই 4টে সিজদার সব থেকে ছোট ফরজ নামাজ আমরা এখানে কয়জন পড়ি? হাত তুলতে বলি, তোলা যাবে? জি, এটাই আমাদের আপত্তি, আমাদের সমস্যাটা এই জায়গাটাতে। মসজিদ আমরা করলাম, মাদ্রাসাও আমরা করলাম, খরচাও আমরা করলাম, হাজিরা দিলাম না, সেখানে গেলাম না। আমরা যে দেশে বাস করছি, এরকম একটা একাধিক দেশ আছে, গণতন্ত্রের দেশ বাস করছি না, সেখানে ভোট ব্যাংকটা মূল্য রাখে না? কি বলবেন, রাখে না? তো সেটাও কমপক্ষে খেয়াল রাখেন, সেটা ইস্যুতেই যান কমপক্ষে মসজিদে গিয়ে এটার ভোটটা বাড়ায় কমপক্ষে, আল্লাহ কিছু করে না করি। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে কার জয় হবে? শয়তানের জয় হবে। কি মনে হয়? নামাজ পড়লে শয়তান জিতে যাবে, নামাজ পড়লে শয়তানকে মারা হবে। কোনটা হবে? নামাজ পড়লে শয়তানকে পরাজিত করা হবে। আমরা করছি যে না, আমি সেই অ্যাঙ্গেল থেকে যেটি কথা বলবো, একটা আয়াত পড়বো, আর সেই আয়াতের ওপরেই কিছু কথা আগে বাড়বো ইনশাআল্লাহ। আর সেটা নিয়েই আজকে বক্তব্য মোটামুটি ওপরে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লম্বা বক্তব্য রাখার ইচ্ছা নেই, তবে আমি আবারও বলছি, যে সকল ভাইয়েরা রাস্তাঘাটে এখানে সেখানে বক্তব্য শুনছেন, মনে হচ্ছে যে আমরা বক্তা শ্রোতা, আপনারা সামনে আসুন। আপনাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে, যথেষ্ট চেয়ার খালি আছে। চেয়ার খালি রেখে দূর থেকে বক্তব্য শোনা কতটা মূল্য হতে পারে আমি তো বুঝতে পারছি না। আমরা সকলেই জলসা শুনি, জলসাতে একটা হাদিস প্রায় বলা হয়, যেখানে ইসলামের কথা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান, সেখানে ফেরেশতা অবতীর্ণ হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ করে না? তো যেখানে রহমত বর্ষণ করছে সেখানে আমরা নেই, আসি কোথায়? যেখানে শাস্তি বর্ষণ হতে পারে, আযাব বর্ষণ হতে পারে। কারণ যেখানে বাজার, এই দোকানপাট বসানো হয়েছে না, দোকানপাট বসিয়েছেন আপনারা, জলসা উপলক্ষেই বসু হতে পারে। তো দোকানপাট মানে এক প্রকার বাজার, সেটা না? আর আল্লাহ সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আমরা সেখানে গিয়ে হাজিরা দিচ্ছি, যাই না আপনি কোন অ্যাঙ্গেল দিচ্ছেন বলতে পারবো না। যাক, আমি আবারও বলছি, আমি কয়েকটা আয়াত পড়বো এখানে, সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর সেখানে একটা ইতিহাস উল্লেখ আছে, ইতিহাসটা আমরা সকলেই জানি, ইতিহাসটা আমরা সকলেই জানি। আর তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু কথা আরো বেরিয়ে আসবে, যেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আবার মনে করে দিই, যারা এখানে সেখানে ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করুন মজলিসে আসতে। মজলিসে একাধিক চেয়ার এখনো ফাঁকা পড়ে আছে, আপনারা এলে কথা বলতে ভালো লাগবে, আপনারা এলে মনে হয় যেন মেহমানের সম্মানটাও করা হবে, আর আপনারা এলে মনে হবে যে আপনারা ইসলামকে ভালোবাসেন বা আপনারা ইসলামকে ভালোবেসে এটা সভাটা করেছেন। আর যদি না আসেন তাহলে মনে হবে জাস্ট পয়সা আছে তাই সভা করে বেরিয়ে গেছেন, পয়সা আছে তাই সভা করে আপনারা আগে বাড়ার চেষ্টা করছেন। আর এই যদি টেন্ডেন্সি হয়, এটা যদি আপনাদের মানসিকতা হয়, তাহলে এই সভা কোনো মূল্য হবে বলে আমার মনে হয় না। যার জন্য আমরা যেখানেই থাকি, কথা যাই হোক, একটা কথা মনে রাখেন যে এখানে যেহেতু কোরআনে আয়াত বলা হবে, হাদিস বলা হবে, অর্থাৎ আল্লাহর কথা বলা হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে। একটা একটা করে শব্দ ধরে আপনাদেরকে মানে করে বলা হবে, যাতে করে কোনো সমস্যা না হয়, সন্দেহ না হয়। হাওয়ালাও দেওয়া হবে ইনশাআল্লাহ, কত নম্বর কোরআন হতে পারে, কোথায় কোরআনে আছে, আয়াত কত নম্বর হতে পারে, হাদিস কি হতে পারে, সবটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাতে করে আপনাদের সমস্যা সন্দেহ না থাকে যে কোথাও ভুল হচ্ছে কিনা, কোথাও ভুল বলা হচ্ছে কিনা। আর এখানে খুব একটা এমন কথা বলা হবে না যেটা হয়তো আপনার কষ্ট হতে পারে। একটা কথা তো মনে করে দিই, যদি আজকের এই
সভা থেকে যদি 5 জন ব্যক্তিও সঠিকটা বুঝতে পারেন যে ভুলটা কোথায় হচ্ছে আর ঠিকটা কি আর কোনটা করা উচিত কোনটা না করা উচিত, তাহলে আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি, তাহলে আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি। যে কথাগুলো আমাদের শুনতে অভ্যস্ত আমি আবার মনে করে দিই। আসি আমরা, আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বলছেন, আমি পড়ে শোনাচ্ছি আয়াত থেকে, কোরআন থেকে। কি বললেন? ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বলছেন, হে ইবলিস। ইবলিস চিনি তো নাকি আমরা? কে চিনি না? চিনি না জি, খুব ভালো করে চিনি আমরা, শত্রু মনে করে চিনি, শত্রু মনে করে তাকে আমরা চিনি। কিন্তু কথা যেটা হচ্ছে যে শত্রু মনে করাটা শেষ কথা নাকি শত্রু রূপে রাখাটা শেষ কথা? কি বলবেন? জি, তাকে শত্রু প্রমাণ করাটা বড় কথা, মনে করাটা নয়। কিন্তু মনে করলে শেষ হয়ে যায় না। আপনি কাউকে মনে করছেন যে আমার শত্রু হচ্ছে এই পার্টি, আর তাকে গিয়ে ভোটটা দিলেন, লাভ কি হলো? বলতে পারছেন? কথা বলছি না ব্যাপারটা? বর্তমান গণতন্ত্র কথা বলছি। কিন্তু ভোট হচ্ছে, আপনি বলছে আমার সব থেকে শত্রু যে এই পার্টিটা, তাকে কি আপনি ভোটটা দিলেন, কি লাভ হলো? লাভ হলো কিছু? তাহলে মুখে বলছেন এক আর কাজে করছেন আর এক, এমনটা হচ্ছে না তো? মানে আপনি এখানে শত্রু বলছে শয়তানকে, ইবলিসকে, আর তাকে গিয়ে আপনি জিতাবার চেষ্টা করছেন, লাভ হচ্ছে আপনার? ক্ষতি হচ্ছে না? তাহলে আপনি যাকে শত্রু বলছেন, যাকে শত্রু মনে করছেন, তার বিপক্ষে ভোটটা দেন, তাহলে আপনি ঠিক বলছেন জানবো। আর তা নয় আপনি কি হবেন? মুনাফিক হবেন তো নাকি? নাকি বলবেন কি নাম দেবেন? বলছেন এক আর করছেন আরেক, কি নাম তার? কি বলে? মুনাফিক না? মানে বলে এক আর করে আরেক। আমি মুসলিম, আদৌ সে মুসলিম না কাফের হবে? কি অবস্থা হবে? তো এটা খেয়াল রাখেন যে আপনি কোন দলের মানুষ। আমি বলছি না, কিন্তু আল্লাহ বলছেন। তা আপনি যখন বলছেন যে ইবলিস আমার শত্রু, ইবলিস আমার শত্রু যদি বলছেন, মনে করছেন, তাহলে আপনি ওই সকল কাজগুলো করা বন্ধ করেন যে কাজগুলো করলে ইবলিসকে জয়ী করা হবে, ইসলামকে জিতানো হবে, ইবলিসকে জিতানো হবে। তাহলে আপনি সেই সকল কাজটা করার চেষ্টা করেন যেটা করলে ইবলিস পরাজিত হবে, আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, সেই কাজটা করার চেষ্টা করেন। তাহলে জানবো যে আপনি ঠিক বলছেন আর ঠিক করছেন। আমি আয়াতটা পড়ি, তাহলে সুবিধা হবে আপনার কাছে। কি বললেন? ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ বলছে, হে ইবলিস, হে ইবলিস, মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। তোমার কি সমস্যা? তোমার কি হয়েছে? তোমার সমস্যাটা কি? তুমি কেন লা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন, তুমি সিজদা করলে না কেন? তুমি সাজদাকারীদের মধ্যে হলে না কেন? মানে আমি যে হুকুম করলাম সিজদা করো, তুমি সিজদা করলে না কেন? কাকে বললেন? আল্লাহ বলছেন ইবলিসকে। তার মানে সরাসরি কথা হচ্ছে আসমানে, কিন্তু কথা হচ্ছে উপরে। আর কি বলেন? ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিন মিন হামাইম মাসনুন। ইবলিস উত্তর দিচ্ছে কিন্তু। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে রূহ দিলেন, সে জীবিত হলো, আর আল্লাহ কি বললেন? সিজদা করো, তোমরা সকলেই সিজদা করো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি সমস্ত ফেরেশতা মণ্ডলীকে, সেই দলটাকে বললাম তোমরা সিজদা করো, কাকে? আদমকে সিজদা করো, কিন্তু সেখানে কে করলো না? ইল্লা ইবলিস, সিজদা ইবলিস করলো না। ঠিক কাজ করেছিল? কি মনে হচ্ছে আপনাদের? ঠিক একসাথে বলেন। ইবলিস সিজদা না করে ঠিক করেছিল, ভুল করেছিল? যে বলতে ভয় লাগছে, ভুল করেছিল। সবাই বলছেন না কেন? কারণ আমরা তো করি না, আমরাও তো করছি না। আচ্ছা বলেন দেখি, নামাজ পড়ো কথাটা কার? আমার। নামাজ পড়ো কথাটা ইমাম সাহেবের? কি মনে হয়? নামাজ পড়ো কথাটা কার? আল্লাহ না? তো ওখানে আল্লাহ ইবলিসকে বললো সিজদা করো, করলো না, ও ভুল করলো। আর আপনিও পড়ছেন না, আপনি ঠিক করছেন। কথাটা মিলছে কি? যে ওইটাই বলছি, একটু চিন্তা করবেন যে আল্লাহ ওখানে ইবলিসকে বললো সিজদা করো, সে করলো না, সে কি হলো? জান্নাতে না জাহান্নামী? আমাকেও বললো নামাজ পড়ো, পড়লাম না, আমি কোথায় যাব? জান্নাতে। ইবলিস না করলে জাহান্নামে যাবে, আমি না করলে জান্নাতে যাব। এই যুক্তি কোথা করতে গেল বলতে পারেন? কোথাও যুক্তি এটা? ইবলিস যদি কথা অমান্য করে জাহান্নামে যায়, তাহলে আপনিও কথা অমান্য করলে কোথায় যাবেন? জাহান্নামে না? একটা সহজ করে বুঝিয়ে এখানে, কিন্তু খুব সহজ কথা, খুব মারাত্মক নয়, কিন্তু আরো মারাত্মক কথা পড়ে আসবে। ইবলিস মাত্র একটা আদেশ অমান্য করেছিল, শুধু সিজদা। কটা? একটা না চারটে? জি, ইবলিস মাত্র একটা সিজদা করেনি। আর আপনি শুধু ফজরের নামাজের ফরজ নামাজ না পড়লে 4টা সিজদা অস্বীকার করছেন আপনি। কথাটা বুঝতে হিসাব মিলছে?
ইবলিস শুধুমাত্র একটা সিজদা করলো না, আপনি নামাজ না পড়লে, ফজরের নামাজ না পড়লে, শুধু ফরজটা না পড়লে আপনি 4টে সিজদা করলেন না, তাহলে আপনি ইবলিস চাইতে ভালো হবেন কি করে? কিন্তু আমার দাবি ইবলিস আমার শত্রু, আমি ওর শত্রু, মনে হচ্ছে এমনটা না? আপনি হিসাব করবেন কি কথা কি? আল্লাহ কি বলছেন যে ক্বালা লাম, তারপরে বলছে ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি এমন একজন বাশারকে সৃষ্টি করব, সিজদা করব না। কে বলছে? ইবলিস বলল। এইটুকু পার্থক্য আমাদের আছে, এইটুকু পার্থক্য আমাদের সামান্য আছে। কি পার্থক্য আছে এখানটায়? যে আমরা সিজদা করি না, গুরুত্ব পায় না আমাদের কাছে, নামাজে সে মূল্য পাইনি আমার কাছে, সিজদার কত মূল্য হবে সেটা আমি বুঝতে পারছি না, সিজদা করলে কতটা নেকি হবে সেটাও বুঝতে পারছি না, সিজদা করলে কে মনে তৃপ্তি হয় সেটাও আমরা বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম আমরা সিজদা করলে কি নেকি হতে পারে, সিজদা করলে কতটা তৃপ্তি আসতে পারে, তাহলে আমাকে বলতে হতো না। কেন বলতে হচ্ছে বলতে পারেন? বাচ্চাবেলা থেকে, শিশুবেলা থেকে আমরা আজান শুনতে পাই না? মুসলিম পরিবেশে বসবাস করছি, একেবারে মায়ের কোল থেকে আজান শুনে আসছি, আল্লাহু আকবার ধ্বনি শুনে আসছি, হাই আলা সালাহ শুনে আসছি। এরকম একটা সুন্দর পরিবেশে বসবাস করে যদি নামাজের প্রতি আগ্রহশীল না হতে পারে, এর চাইতে দুঃখ কি হতে বলতে পারেন? এর চাইতে মারাত্মক ঘটনা কি বলতে পারি আপনাকে? উঠতে বসতে আমরা আল্লাহর কথা শুনতে পাই, মা কথা বলে, বাপ এক কথা বলে, বিসমিল্লাহ বলতে আমাকে বলা হয়, শেখানো হয়, শিখছি না আমরা? এত কিছু আমরা শিখছি, এত কিছু শুনছি আমরা। বছরে একবার হলেও জলসা হয়, বছরে একবার হলেও জলসা হয়। সেই জলসায় আদ্যপান্ত শুরু থেকে শেষ অবধি যতক্ষণ এখানে বক্তারা বক্তব্য রাখেন, সবটাই হয় কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, অর্থাৎ হয় আল্লাহর কথা অথবা রসুলের কথা বলেন। এত কিছু বাণী শোনার পরও যদি আমাদের প্রতিক্রিয়া না হয়, তাহলে আমাদের তো পাথর বলাও ভুল হবে, মানুষ তো দূরের কথা, আমাদেরকে পাথর বললেও পাথরেরও মনে হয় খানিকটা প্রতিক্রিয়া হতো এত কথা শুনতে পেলে, পাথরেরও মনে হয় এত প্রতিক্রিয়া হতো কিছু এত শুনতে পেলে। কত শুনছি আমরা, একবার ভাবতে পারেন, একবার ইবলিস শুনতেই পাইনি, ডাইরেক্ট আল্লাহ বললে সিজদা করো, ও না বলে দিল। ও তো হতেই পারে ভুল। আপনি কতবার শুনতে পাচ্ছেন? আপনাকে 5 বার আল্লাহ আপনাকে ডাকার ব্যবস্থা করে দিয়েছেন, করে দেননি? হয়তো আল্লাহু আকবারটা মুয়াজ্জিন বলছেন মসজিদে দাঁড়িয়ে, হয়তো আল্লাহু আকবারটা মুয়াজ্জিন বলছে মসজিদে দাঁড়িয়ে, কিন্তু আপনাকে তো বোঝা উচিত, জানা উচিত, আপনি জানেন ভালো করে ডাকটা মুয়াজ্জিনের নয়, ডাকটা হচ্ছে আল্লাহর। মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন, মাধ্যম হচ্ছে মুয়াজ্জিন, ডাকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমার ঘরে এসো, আল্লাহ বলছেন নামাজটা পড়ে যাও, আল্লাহ বলছে সিজদা করে যাও, এটা আল্লাহ বলছেন। শুনতে পান না, বুঝতে পারি না আমরা? এত স্পষ্ট ডাক, এত স্পষ্ট ব্যাখ্যা, এত স্পষ্ট বার্তা, তারপর যদি আমাদের প্রতিক্রিয়া না হয়, তাহলে কাকে দোষ দেবেন? ইবলিসকে দোষ দেবেন। একবার চিন্তা করতে পারেন। কিন্তু আমি আবার কথা আগে বাড়াচ্ছি, আল্লাহ বললেন যখন, তখন সে কি বললো? যে আমি এমন একজন মানুষকে সিজদা করব না যাকে তুমি সৃষ্টি করেছো কালো পাক শুকনো কাদা দিয়ে, কালো পাক শুকনো কাদা দিয়ে যাকে তুমি সৃষ্টি করেছো, তাকে আমি সিজদা মোটেও করব না। কি করলো সে? অহংকার করলো। এটা এক প্রকার অহংকার না? জি। আপনি যখন মসজিদে যাচ্ছেন না, আপনি না বলতে অহংকার করছেন। তার মানে হে মুয়াজ্জিন, তুমি যতই বলো আমি আমার জায়গা থেকে হিললাম না, তোমার থেকে আমি বেশি জানি। আল্লাহ কোরআনে বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমি বলছি না, কিন্তু আমাকে দোষ দেবেন না। আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আর কি বললেন? ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আমি বলছি কথাগুলো, কথার ব্যাখ্যা আয়াত শুনেন। আল্লাহ কি বলছেন? যে প্রথম আয়াতে বললেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতামত কি সেই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি তার মনকে, প্রবৃত্তিকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফেলে, সম্মান করে ফেলে, যখন ডাক আসছে আল্লাহর মসজিদ থেকে, মসজিদে এসো, সে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে প্রবৃত্তির ডাক, মনের ডাকে সাড়া দিয়ে মসজিদে গেল না, আর সে বাড়ি থাকলো অথবা কাজে লিপ্ত থাকলো, সে ব্যবসায় লিপ্ত থাকলো, আপনি কাকে ব্যাখ্যা দেবেন? আপনি বলছেন আমি শিরিক করি না, আপনি বলছেন আমি শিরিক করি না, আপনি বলছেন আমি আল্লাহর সঙ্গে কাউকে সমান মনে করি না। আপনি সমান না, আপনি আল্লাহ থেকে বড় মনে করছেন যখন আপনি নামাজ যাচ্ছেন না।
যখন আপনি মসজিদে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন না, যখন আপনি মসজিদ ডাকে সাড়া দিচ্ছেন না, তার মানে হচ্ছে আপনি আল্লাহর থেকেও আপনার মনটাকে অনেক বড় মনে করছেন, তাই আপনি সাড়া দেওয়ার সক্ষমতা রাখতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন তো, আফার আয়তা মানিত্তাখাযা ইলাহাহু, ইলাহ বলছেন আল্লাহ, কিন্তু আমি বলি নাই ইলাহাহু হাওয়াহু। যে ব্যক্তি নিজের মনকে ইলাহ বানিয়ে নেয়, আল্লাহ বানিয়ে নেয়, তার সম্পর্কে আপনার মতামত কি? জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আল্লাহকে, আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন যে আপনার মতামত। মানে কি? যে ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয় না, সে অনেকখানি মনকে ইলাহ মনে করে, মনকে আল্লাহ মনে করে, প্রবৃত্তিকে আল্লাহ মনে করে। অতএব যখন আমরা মসজিদের ডাকে সাড়া দিচ্ছি না, তার মানে কোথাও না কোথাও আমরা নিজের মনের সাড়া দিচ্ছি, মনের ডাকে সাড়া দিলাম, আর সাড়া যখন দিলাম প্রবৃত্তিকে আমি আল্লাহ থেকেও বড় জায়গায় বসিয়ে দিলাম। আল্লাহ কি বলে? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করো আর তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আমি বলছি এই কথাটা, তার মানে হয় নামাজ পড়েন, আর না হয় আপনি মূর্তি পূজা না করে মুশরিক হয়ে যান। কথা বুঝলেন ব্যাপারটা? তার মানে শুধু শিরিক করলে এমনটা নাই। তার মানে শুধুমাত্র যে মূর্তির সামনে মাথা নত করা, পাথরের সামনে মাথা নত করা, গাছ সামনে গিয়ে মাথা নত করা, কোনো একটা জায়গায় গিয়ে সেখানে ঠাকুর দেওয়া, মূর্তি দেওয়া, এই জায়গাটাই এটাই শিরিক কি? জি না, ওটা যেমন শিরিক এটাও শিরিক। কারণ আপনি আল্লাহর সামনে সিজদা করলেন না, তার মানে আপনি শিরিক করছেন। এটাই সত্যি কথা। আপনি মানতে পারেন না, না পারেন ভিন্ন কথা, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। স্পষ্ট বার্তা, কিন্তু এখানে কারচুপি কিছু লুকিয়ে রাখো কিন্তু নাকি, স্পষ্ট কথা আল্লাহ বলছেন হয় নামাজ পড়ো অথবা তোমরা মুশরিক হওয়ার জন্য প্রস্তুত থাকো। একটা ওয়াক্তে না একাধিক ওয়াক্তে, সারা জীবন নাকি সাময়িক, এটা এখানে ব্যাখ্যা করা হয়নি। ব্যাখ্যা এটাই সত্যি কথা যে আপনি নামাজ পড়ছেন না মানে আপনি কাউকে না কাউকে ইলাহ মনে করছেন। কিয়ামতের দিনে এক শ্রেণীর নামাজি মানুষ জাহান্নামে যাবে, জানেন এটা? জানেন যে কিয়ামতের দিনে এক শ্রেণীর নামাজি মানুষ জাহান্নামে যাবে। কথা মানতে পারছেন? মানতে পারছেন না? তাহলে দুটো আমি হাদিস একটু বলি, একটা আয়াত বলি, একটা হাদিস বলি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কোরআন আয়াত, ছোট্ট একটি সূরা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে পড়ে, যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখিয়ে দেখিয়ে পড়ে। দুটি কারণ বললেন এখানে, উল্লেখ করলেন, অবহেলা আর দেখিয়ে পড়া, দুটি কারণ। কোথায় যাবে? জাহান্নামে যাবে। একজন ব্যক্তি নামাজ পড়তে গিয়ে মানুষকে দেখাবো মনে করবে, সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। একজন ব্যক্তি নামাজ পড়বে, যদি সত্যিকার নামাজি হয় তাহলে সে অবহেলা করবে, এটাও সম্ভাবনা খুবই কম। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছেন সেই ব্যক্তি সামান্য মিস্টেক, সামান্য ভুল, ভুলটা কি? যে সে সেই নামাজ পড়তে গিয়ে একটু মনে হলো হয়তো আমি যদি নামাজ পড়ি তাহলে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। আমি যদি নামাজটা পড়তে যাচ্ছি এখন জোহরের সময় 12:30টায়, আমি যাচ্ছি 2টো, 2:30টায়, 3টে, অবহেলা করছি, তার মানে নামাজ পড়তে গিয়ে নামাজ ঠিকঠাক করছি না, এটা সত্যি কথা। এই দুটি ভুল, যে ভুলটা খুবই সামান্য, খুব মারাত্মক নয়, তারপরও আল্লাহ বলছেন যে সকল ব্যক্তিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ তাকে নামাজি বলুক এই যে নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়তে গিয়ে অবহেলা করে, সময় পার করে পড়ে, সেই ব্যক্তির জন্য ওয়াইল বা সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, অশান্তি, মানে জান্নাত পাওয়ার সম্ভাবনা কম। এখন নামাজ পড়েও সামান্য ভুলের যদি জাহান্নামে যায়, তাহলে যে ব্যক্তি নামাজ পড়েই না তার অবস্থা কি হবে? জান্নাতে যাবে। যে ওই যে আমার নাম মোহাম্মদ, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওরে বাপরে, পুরো লিস্ট শুনিয়ে দিলাম। আমার পুরো যে গোষ্ঠী আছে, আমার পুরো লিস্ট যেটা আছে, পুরো একদম পৈতৃক সূত্রে আমি মুসলিম, অতএব আমাকে জান্নাতে যাওয়ার কে রুখবে? এটা আমাদের সমস্যা হতে পারে, হয়তো সম্ভাবনা। আমি আবার কথাটা ঘুরে আসি, যে নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি ঘুরনা করে অনেকখানি হলেও ঘুরিয়ে হলেও আপনি শিরিক করছেন, এটা অসুবিধা বলতে গেছি। তার মানে আমরা যেটা মনে করি শিরিকের সংজ্ঞা, যেটা আমরা জানি, কি শিরিকের সংজ্ঞা জানি আমরা? শিরিকের সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু সামনে গিয়ে মাথা নত করা। না কি মনে করছেন আপনারা? মনে করছেন না? শিরিক কাকে বলে? শরীক, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা মানে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি বস্তু সামনে গিয়ে মাথা নত করার নাম হচ্ছে শিরিক, এটাই না? সেটা হতে পারে গাছ, হতে পারে পাথর, হতে পারে মাটি, হতে পারে আরো কিছু, যাকে বলবেন আপনি শিরিক, এটাই না?
এটা সম্পূর্ণ সংজ্ঞা নয়, কিন্তু সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বৈশাতে কাউকে সমকক্ষ মনে করার নাম হচ্ছে, আপনি যদি মনে করেন আমাদের সমাজে গুরবাতি চলছে, অসহায়তা চলছে, আর এই অসহায় দূর করতে গেলে মানুষ সাথ দেবে, মানুষ ক্ষমতা রাখে, আকিদা ঠিক আছে আপনার? জি না। অতএব ওই যে কথাগুলো আমরা বলি, কিছু কথা শুনে থাকি আমরা, গাউসে আজম বলি, গরিব নওয়াজ বলি, বলছি না কথাগুলো? একবার দেখবেন কি বলছেন আপনি। ফার্সি আরবি বললে সেটা ইসলাম হয়ে যায় না, ফার্সি আরবি বললে সেটা ইসলাম হয়ে যায় না। ইসলাম হওয়ার জন্য সেটা প্রমাণিত হতে হয়, সেটা অর্থটাও ঠিক থাকতে হয়। আপনি যদি মনে করেন আমি বিপদে পড়েছি, সমস্যায় পড়েছি, আর সেই বিপদ থেকে উদ্ধার কোনো ব্যক্তি করতে পারে, আপনার ঈমান থাকবে না। আপনি বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন যে আমি কোনো মুসিবতে পড়লে, কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে কোনো ব্যক্তির ক্ষমতা আছে উদ্ধার করার, সে আমাকে রক্ষা করতে পারে, তাহলে আপনার ঈমান থাকবে না। কারণ বিপদ থেকে উদ্ধার শুধুমাত্র আল্লাহ পারেন। অতএব যখন আপনি গাউসে আজম বলে কাউকে ইন্ডিকেট করছেন, আপনাকে ভাবতে হবে কি বলছেন আপনি। যদি আপনি মনে করেন আস্তে আস্তে আমি অসহায় হয়ে পড়ছি, গরিব হয়ে পড়ছি, অতএব এই গুরবতি দূর করার জন্য কোনো ব্যক্তি আছেন, যদি মনে করেন আপনি, তাহলে সেটা আপনিও সেখানেও আল্লাহর বৈশিষ্ট্যের সাথে আপনি শিরিক করছেন, এটা সমস্যা আপনার। অতএব গরিব নামাজ বলার সময় আপনাকে একবার ভাবতে হবে কি বলছি, কার জন্য বলছি। অতএব কিছু কথা আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো একটু হলেও চিন্তা করে দেখা দরকার, ঠিক বলছি তো? যদি ঠিক বলেন তা আলহামদুলিল্লাহ, আমি আবার ফিরে আসি ওই দিকটাই। তাহলে আমরা যারা আজান শুনছি, 5 ওয়াক্তের আজান শোনার পরও মসজিদে যাচ্ছি না, তার মানে হচ্ছে আমরা আল্লাহর ডাকের মূল্যায়ন করছি না। আওয়াজ করবেন না, চুপ করে বসেন। আমরা যখন আজান শুনছি আর মসজিদে আসছি না, তার মানে আমরা আল্লাহর ডাকের মূল্যায়ন করছি না। অতএব আমরাও কিন্তু সেই আমাদের চিরশত্রু ইবলিস চাইতে খুব ভালো না, কারণ সেও আল্লাহর কথা শুনতে পায়নি, শুনেনি, মূল্যায়ন করেনি, আমিও করছি না। পার্থক্য খুব একটা আছে বলে মনে হয় না, পার্থক্য খুব একটা আছে বলে মনে হয় না। আপনি আবার মনে করে দিই, আপনি যে কাকে শত্রু মনে করছেন, আপনার আঙ্গুল বলবে কাকে আপনি ঠিক মনে করছেন। কাউকে আপনি শত্রু মনে করছেন, কাউকে আপনি সাপোর্ট করছেন, সেটা আপনাকে বুঝতে হবে কোথায় সাপোর্ট করছেন। অতএব যারা আমরা নামাজে গাফিলতি করছি, তাদেরকে একটিবার হলেও বিষয়টা নিয়ে ভাবার দরকার আছে। আমি আবার আসি, তারপর কি বলে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন, হে শয়তান তুমি বেরিয়ে যাও এখান থেকে, তুমি বার হয়ে যাও এখান থেকে, তুমি বেরিয়ে যাও, কোত্থেকে? জান্নাত থেকে বেরিয়ে যাও, তুমি, তোমার কোনো জায়গা নেই। কাকে বার করলেন? ইবলিসকে বার করলেন, শয়তানকে বার করলেন, ইবলিসকে বার করলেন। কেন করলেন? কারণ ইবলিস একটা সিজদা করেনি, আল্লাহর আদেশ মানেনি। জান্নাত থাকা সত্ত্বেও যদি জান্নাত থেকে বেরিয়ে যেতে হয় সিজদা না করার জন্য, তো সিজদা না করে জান্নাত যাওয়া যাবে? কি মনে হয় আপনাদের? কথা বলছি আপনার, জান্নাতে থাকা ব্যক্তি সিজদা না করার জন্য, আদেশ অমান্য করার জন্য জান্নাত থেকে তাকে বার করে বিতাড়িত করা হলো, বার করে দেওয়া হলো, চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দেওয়া হলো। আমাদের জান্নাত দেখি নাই এখনো, যাই নাই আমরা, এখনো গেছি জান্নাতে? তো আপনি আমি যে নামাজ পড়ছি না, জান্নাত যাওয়া যাবে না পড়ে? জি, সিজদা করছেন, আমি সিজদা কথাটাই বলি। তো একটা আদেশ অমান্য করা, একটা সিজদা অস্বীকার করা, তার জন্য যদি জান্নাত থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে যারা ডাকের পর ডাকে অবহেলা করে, মূল্যায়ন করে না, সিজদা করে না, মসজিদে যায় না, তাদেরও জান্নাত যাওয়াটা সহজ কি? সম্ভাবনাই নেই, সহজ দূরের কথা, সম্ভাবনাই থাকবে না। আল্লাহ বললেন, ক্বালা ফাখরুজ মিনহা, জান্নাত থেকে বেরিয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তোমাকে এখান থেকে বের করে দেওয়া হলো, তুমি যাও এখান থেকে, দরকার নেই তোমাকে, এখানে কোনো প্রয়োজন নেই, কারণ তোমার জন্য আমি জান্নাত তৈরি করি নাই। বেনামাজি জান্নাত যাবে না, আমি বলছি না কিন্তু, আল্লাহ বলছেন, আমাকে আবার দোষ দেবেন না। যাক, আমি আবারও আসি। আল্লাহ কি বললেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতু ইলা ইয়াউমিদ্দিন। একটা নয়, তুমি শুধু জান্নাতে বেরিয়ে যাও নয়, তোমার সুযোগই নেই তওবা করার, তোমার তওবা করার, ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার, মাফের কোনো সুযোগই নেই। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে লানত থাকলো, কিয়ামত পর্যন্ত অভিশাপ থাকলো। আমরা মালউন বলি তো নাকি, মালউন শয়তান। জি, শয়তানকে আল্লাহ তোমার উপরে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত, মানে একেবারে শেষ দিন, শেষ পৃথিবী পর্যন্ত তোমার উপরে লানত অভিশাপ থাকলো। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এটা বুঝতে আমাদেরকে, যখন শয়তান দেখলো যে আমাকে জাহান্নামে বানিয়ে দেওয়া হলো, জান্নাত থেকে বার করে দেওয়া হলো, আর তো রাস্তা নেই, আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হবে না, আল্লাহর সিদ্ধান্ত পাল্টাবে না। অতএব কি করা যাক? একটা আবেদন করা যাক। আবেদনটা কি? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ
আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগটা করে দাও। বলেছিলেন কে? বলেছিল শয়তান। আল্লাহ শুনলেন না শুনলেন না? কেন শুনলেন? জাহান্নামী তো। জি, এই জায়গাটা একটু বোঝা দরকার আছে আমাদের এখানটায়। আচ্ছা বলেন দেখি, যখন শয়তান বলছিল যে আমাকে জান্নাত, আমাকে চিরস্থায়ী বাঁচার তৌফিক দেওয়া হোক, মাঝে কাকে ভাড়া করেছিল? আদমকে, ফেরেশতাকে, জিবরিলকে? কাকে ভাড়া করেছিল? মানে ওসিলা কাকে করা হয়েছিল? যে চিরস্থায়ী জাহান্নাম যার নামে ঘোষণা হলো, যার উপরে অভিশাপ বলা হলো, সেই ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করছেন বিনা কোনো ওসিলায়। আল্লাহ শুনছেন না শুনছেন না? আর আপনি ফতোয়া দিচ্ছেন ওসিলা না হলে। জি, একটু বুঝবেন বিষয়টা, কিন্তু সহজ করে বোঝা, খুব মারাত্মক নয়, খুব সহজ কথা আল্লাহ কোরআনে বলছেন। সে ডাইরেক্টলি বলে, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। এখানে কাউকে মাঝে আসেননি, আদমকেও না, যার জন্য তাকে জাহান্নামী বানানো হলো তাকেও বলা হয়নি, রসুলের নাম তো আসলো না, এখন আসবেই না কোনো মতে, জিবরিলের নামটাও নিলেন না তিনি, যে আমি জিবরিলকে মাধ্যম করে বলছি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও, বললেন। কাউকে মাঝে ভায়া করেননি, ভায়া ওসিলা করেননি, ভায়া করেননি, কাউকে মাধ্যম করেননি, আল্লাহ শুনলেন। অতএব মাথায় রাখুন যে আল্লাহর কাছে বলার জন্য কাউকে মাঝে প্রয়োজন হয় না। আল্লাহ এতটাই সহজ যে আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো হালে, যে কোনো অবস্থায় আপনি বলুন আল্লাহর কাছে, আল্লাহ আপনার কথা শুনবেন, আল্লাহ আপনার কথা শুনবেন, এটাই সত্যি কথা। অতএব আপনাকে ভয় করতে হবে না, আপনাকে মাধ্যম অবলম্বন করতে হবে না, আপনাকে কাউকে মাঝে ঢুকাতে হবে না। আপনি আল্লাহকে বলুন আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা। যদি আপনি যখন মনে করছেন যে আমার কথা আল্লাহ শুনবেন না, তার মানে আপনি দাবি করছেন যে আমি আল্লাহর বান্দা এখন হতে পারিনি। ভুল হচ্ছে কোথাও একটা। নামাজও পড়ছেন, রোজাও করছেন, জাকাত দিচ্ছেন, হজ করেছেন, নামাজে পাবন্দি মাশাআল্লাহ, তারপরও আপনি মনে করছেন যে আমার কথা হয়তো আল্লাহ শুনবেন না, কাউকে মাঝে না ঢোকালে, কাউকে মাধ্যম না করলে, কোথাও তো ভুল হচ্ছে নিশ্চয়ই, কোথাও তো ভুল হচ্ছে নিশ্চয়ই। অতএব এখানে দেখুন শয়তান কি বলল, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার তৌফিক দাও। আল্লাহ কি বললেন? ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। চলো ঠিক আছে, সমস্যা নেই, তোমার দাবি রাখা হলো, তোমার দাবি রাখা হলো, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো, সমস্যা নেই, তোমাকে আমি ছাড় দিলাম, তোমাকে আমি সুযোগ দিলাম। এখন হয়তো আপনি, আমি চাইবো আল্লাহর কাছে, দেবে কিনা? আল্লাহ দেবে না? আমি চাইবেন আল্লাহর কাছে? চেনেন তাহলে চান, দেখেন আল্লাহ দেয় কিনা, যে আমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুন। জি না, মুমিনের জন্য পৃথিবীটা লম্বা সময়টাই খারাপ, এটাই ভুল। কোন মুমিন লম্বা সময় চাইবে না, কারণ পৃথিবী মুমিনদের জন্য জান্নাত। তাহলে জান্নাত যখন নয় তখন বেশি দিন থেকে করবেন আপনি, জান্নাত যখন নয় তখন আপনি বেশি দিন বেঁচে করবেন কি? একটু দোয়া করবেন যেন আমাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন। কথা ঠিক হলো? মুমিন কোনোদিন হায়াত চাইবে না, মুমিন কোনোদিন হায়াত লম্বা চাইবে দরকার নেই। আল্লাহ যতদিন আছি ততদিন ঠিক আছে, আমাকে ইমানে আমলে বাঁচিয়ে রাখো, এটাই যথেষ্ট দোয়া। আমি যতদিন পৃথিবীতে আছি, হে আল্লাহ তুমি আমাকে ইমান আমলে বাঁচার তৌফিক দাও, তোমাকে রাজি খুশি করার তৌফিক দাও, এটাই যথেষ্ট। কম হোক আর বেশি সবটাই ঠিক আছে। আর লম্বা হায়াত পেয়ে লাভ কি যদি আপনি কাজ না করতে পারেন, যদি আপনি আমল না করতে পারেন, যেটা কোনো উপকার হবে না, উপকার হওয়ারও নেই। অতএব যদি আমল করতে পারেন তাহলে সামান্য সময়টা অনেক বেশি। সাহাবা ইকরামের জীবনী কত বড় জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম হচ্ছেন মোটামুটি 40 বছর বয়সে মনে করেন মুসলিম হচ্ছেন, আর মারা যাচ্ছেন 62-63 বছর বয়সে। কত বছর, কত সময় হলো? জি, বয়স শেষ, ইমানি বয়স শেষ। জান্নাত না জাহান্নাম কি বলবেন? তো জান্নাত যাওয়ার জন্য লম্বা সময় পাওয়া দরকার আছে কি? জি না, জান্নাত পাওয়ার জন্য লম্বা আমলের দরকার আছে। জান্নাত পাওয়ার জন্য লম্বা আমলের দরকার আছে, বয়সের নয়। আর আমরা উল্টো হয়ে গেছি, আমলে গল্প নেই, বয়স দাও আল্লাহ আমাকে লম্বা করে, তারপর বাকি দেখবো কি করতে হয়। অতএব বয়স দরকার নেই, আমল করে যান। আমি আবারও বলে দিই, আবার মনে করে দিই যে মসজিদের ডাকটা ভুলে যাবেন না, মসজিদের ডাকের অবহেলা করবেন না। আপনার একটা ছোট্ট অবহেলা হয়তো আপনাকে চিরস্থায়ী জাহান্নামী করতে পারে, একটা ছোট্ট অবহেলা হয়তো আপনাকে বেঈমান করে দিতে পারে, একটা ছোট্ট অবহেলা হয়তো আপনাকে চিরস্থায়ী বেনামাজি থাকতে বাধ্য করতে পারে, আল্লাহ করতেই পারেন। অতএব একটু সাবধান থাকতে হতে পারে। আমি আবার আসি, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সময় দিলেন তাকে কিয়ামত পর্যন্ত বাঁচা, কাকে? ইবলিসকে। দোয়া শুনলেন, অতএব আপনিও দোয়া করেন। শুনবেন না কে বলে আমি নামাজ পড়ি না, আমি পাপী তাবী মানুষ, আমি অসহায় মানুষ, আমি মসজিদে যাই না, আল্লাহ আমার কথা শুনবেন না। কে বললো আপনাকে? কে বলেছে?
জি না, কেউ বলেনি, আপনি নিজেই মনে রেখেছেন এইটাই। অতএব হুজুর একটা দোয়া করে দেবেন, শাইখ একটা দোয়া করে দেবেন। আমার দোয়া তো আল্লাহ শুনবে কি জানি, আমার তো এই অবস্থা, পাপিটাই মানুষ। জি না, আপনারও আল্লাহ আর হুজুরেরও আল্লাহ, আল্লাহ আল্লাহ, কিন্তু সবার আল্লাহ। অতএব আল্লাহর কাছে আপনি কোনো সময়ের জন্য অবহেলার শিকার হবেন না। আল্লাহ সবাইকে সম্মান করে আর অনেক বেশি সম্মান করে, অতএব ওটা খেয়াল রাখতেই পারি, আল্লাহ শুনবেন। আর কি বললেন, ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। এটা আমার যেটা চলছে বর্তমানে, এটা নিয়ে কথা কিছু শুনিনি আমরা। শয়তান তখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে দেয়, আল্লাহ যেহেতু তুমি আমাকে জাহান্নামীতে ঘোষণা করেই দিয়েছো, যেহেতু তুমি আমাকে জাহান্নামে ঘোষণা করেই দিয়েছো, অতএব আমি আমার দায়িত্ব পালন করবো আর আমার সাথী বাড়াবো, আমার ভোট বাড়াবো। আমাদের ভাষায় কি বললো, আমি আমার সাথী বাড়াবো। সাথী বাড়াবে না বলতে হবে। মোটামুটি এই গ্রামটায় আমি যা শুনলাম বিরাট বড় গ্রাম, বিরাট মাশাআল্লাহ বড় গ্রাম, অনেক বাড়ি আছে। খুব কম করে 1000 মানুষ আছে নিশ্চয়ই, না আরো বেশি কম কিছু হবে? 1000 মানুষ কম করে, যদি 500 বাড়ি হয় 1000 লোক তো হবে। যাক ঠিক আছে, 1000টা ধরে নিই। 5 ওয়াক্ত নামাজি কত হবে মোটামুটি একটা আইডিয়া বলবেন কেউ একজন? 40-এর নিচে হিসাব দেখেন আপনি। মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো কি বললেন, 1000 জন মানুষ, 40-এর নিচে মুসল্লি, কি ব্যাখ্যা দেবেন? দেখেন কি অবস্থা। কাকে দোষ দেবেন আপনি? কাকে ডেকে নামাজি বানাবেন? আজকে আপনি যে বলছেন যে আমাদের ইসলাম মুসলিমদেরকে নিয়ে একাধিক রকমের অশান্তি হচ্ছে, তো আপনাকে শান্তি দেবে কেন আল্লাহ? শান্তিকর কাজ করেছেন? কোথায় করছেন? অশান্তি রাস্তা করে আপনারা করে রেখেছি আপনারা। তো দেখুন আল্লাহ কি বলছে এখানটায়, শয়তান বলছে রব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ যেহেতু তুমি আমাকে গুমরাহ করেছো, নাউজুবিল্লাহ, এটা শয়তানের ভাষা, কিন্তু যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম, অতএব আমি ওদের জন্য দুনিয়াটাকে সুন্দর করে দেখাবো। তার মানে দুনিয়াটা এত সুন্দর করব যে তারা সেইখান থেকে মুখ ফেরাতেই পারবে না। তারপরে সেইখান থেকে মুখটা ফিরিয়ে তোমার দিকে যে ধাবিত হবে সেই সুযোগটা আমি দেবো না, সেই সুযোগটা আমি তাদেরকে দেবো না। অর্থাৎ তুমি আমাকে যেভাবে করেছো সেভাবে আমি আমার লোক সংখ্যা বাড়াবোই, আর বাড়াতে হবে না। বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতি আছি, একটু কথা হচ্ছিল এখানে, শাইখ পরবর্তীকালে আরো বলবেন, সেটা হচ্ছে বর্তমান সময়ে এই যে একটা যন্ত্র আছে আমাদের, না এর নাম যন্ত্রণা, এক প্রকারের যন্ত্রণা বলে, যন্ত্রণা বলে ভালো, কোনো দিক থেকে কম নয়, কোনো দিক থেকেই কম নয়। আর এটাই মনে হয় সব থেকে বড় একটা কারণ যে আজকে যুব সমাজ মসজিদ বিমুখ হয়ে আছে। আমি যদি দাবি করি তাহলে একটা বড় কারণ হচ্ছে এটা, যুব সমাজ মসজিদ বিমুখ হয়ে আছে। এখন প্রশ্ন হয় তাহলে বয়স্ক লোকরা কেন বিমুখ হয়ে আছে? ওটা অভ্যাসগত, ওটা তো বাচ্চাদের অভ্যাস হয়ে আছে, নামাজ না পড়লেও চলে, পড়লেও চলে, জুমার দিনে পড়লেই হবে, ঈদ পড়লেই হবে, আর রমজান মাসে মসজিদ ভর্তি করলেই হবে, আর শুভরাতে একটু ভিড় করলেই হবে, বাস, বাকি সব তো গুনাহ মাফ হয়ে যাবে। এমনটাই নাকি? এমনটা হতে পারে কি মনে হয় আপনাদের? আচ্ছা বলেন দেখি, ইসলামটা আমরা ভালো বেশি বুঝি নাকি সাহাবায়ে কেরামগণ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী উম্মতে মুসলিমা, তারা বেশি বুঝতেন? কারা বেশি বুঝতেন? সাহাবাগণ না? সাহাবাগণ নামাজ কেমন পড়তেন জানেন? সারা রাত জেগে আছে, নামাজ পড়ছেন, রোজা করছেন। একজন সাহাবিয়া তিনি রাত্রে নামাজ পড়তে ওঠে, একটু ঘুম পায়, ঠিক ভুল পরের কথা, একটু ঘুম পায়, অবশ্য টলে যায়, পড়ে যেতে পারে, যার জন্য তিনি একটু হলেও গার্ড রাখছে পেছনে, যাতে আমি পড়ে না যাই, একটু গার্ড দিয়ে দাঁড়াতে পারি। তারা ইসলামটা এইভাবে বুঝলেন। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে এত কষ্ট কেন আমাদের? তাহলে কোথাও তো ভুল হচ্ছে, হয় তারা ইসলাম বুঝলে কম, অথবা আমরা ইসলাম বেশি বুঝে ফেললাম, কিছু একটা হবে নিশ্চয়। না, এটা হলো কেন? সাহাবা নেন, তাবে নেন, তাবা তাবে নেন, সেই মুহূর্তে নামাজ পড়ে না এমন সংখ্যা ছিল নাকি? সাহাবারা কি বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ছে না তাকে আমরা মুসলিম মনেই করতাম না। যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে আসে না মানে তাকে আমরা মুসলিমই মনে করতাম না। এখানে তো মুসলিম কেন, পাকাপোক্ত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, মুসলিম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। যদি কখনো গ্রামে কোনো এমন অনুষ্ঠান হয় যেখানে মুসলিমদের নামে কিছু বিধি করা হবে আর তাকে না দেওয়া হয়েছে, কি বলবো, আমি মুসলিম না নাকি? তোমার কি মনে হয় মুসলিম নয়? জি প্রশ্ন করবেন তিনি। তার মানে নামাজ পড়ি বা না পড়ি, মসজিদে যাই বা না যাই, আল্লাহকে মানি বা না মানি, ইসলাম মানি বা না মানি, আমি পাক্কা সাচ্চা মুসলিম আছে, এখানে দ্বিমত করা তো কিছু নেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। যাক, আমি আবার মনে করে দিই যে কাকে ভোট দিচ্ছেন একটু খেয়াল করবেন,
ভোট মানে আমি কিন্তু এই রাজনৈতিক ভোট বলছি না, রাজনৈতিক ভোট বলছি না। ইমানি আর কুফরি ভোট কাকে দিচ্ছেন আপনি? ইমানিতে ভোট দিচ্ছেন নাকি কুফরি ব্যাংকে ভোট দিচ্ছেন? আপনাকে দেখতে হবে একবার নয় অনেকবার। কারণ শয়তান আল্লাহর কাছে বলে আসছে, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে গুমরাহ করেছো, আমাকে পথভ্রষ্ট করেছো, নাউজুবিল্লাহ, অতএব আমি তোমার এই বান্দার কাছে, তোমার এই মানে মোটামুটি মানুষের কাছে, এই সৃষ্টি আদম সন্তানের কাছে পৃথিবীকে এত সুন্দর করে দেখাবো যে তারা সেইখান থেকে মুখ ফিরিয়ে তোমার কাছে আসবে সম্ভাবনাটাই থাকবে না, সম্ভাবনাই থাকবে না। এত বেশি ব্যস্ত হয়ে পড়বে, তখনই বাইক, তখনই চার চাকা, তখনই মোবাইল, তখনই মাইক, তখনই গান, তখনই বাজনা, তখনই জলসা একাধিক ইত্যাদি বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত হবে তারা, তোমাকে মনেই রাখতে পারবে না। সত্যি রাখছে না কিন্তু শয়তান চ্যালেঞ্জ করে এলো, আর এখানে আমরা তার সাথ দিচ্ছি আর মনে করছি আমরা আল্লাহকে ভালোবাসি। কোথায় ভালোবাসেন বলতে পারা যায়? অতএব একটা কথা মনে করি, যদি ভালোবাসার একটা দাবি থাকে তাহলে মসজিদ ভরার ব্যবস্থা করুন। যদি মনে হয় যে আমরা সত্যিকারে আল্লাহকে ভালোবাসি, সত্যিকারে আমরা শয়তানকে শত্রু মনে করি, তাহলে মসজিদ ভরার ব্যবস্থা করুন। যদি ভরতে পারেন, যদি দাবি রাখতে পারেন, তাহলে আপনি দাবি রাখেন, সমস্যা নেই। নচেত আপনার দাবি কিন্তু সবটাই মিথ্যা বলে প্রমাণিত হবে। শয়তান দাবি চ্যালেঞ্জ করলো, আমরা তার সাথ দিচ্ছি। আল্লাহ কি বললেন? ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান কিন্তু বলছে আমি পৃথিবীতে সবার কাছে সুন্দর করে দেখাবো পৃথিবী ঠিক, কিন্তু এক শ্রেণীর মানুষকে আমি পারবো না। তারা কারা? মুখলিস বান্দা। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু তোমার ওই সকল বান্দা যারা মুখলিস, যাদেরকে তুমি মুখলিস বানিয়ে দিয়েছো, যাদেরকে তুমি ইমানি আমলে কালচারে মজবুত করে দিয়েছো, তাহলে শয়তানের সব থেকে বড় শত্রু হচ্ছে যারা মুখলিস বান্দা, যারা ইখলাস রাখে, অর্থাৎ যারা আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করে। আবার মনে করে দিই, নামাজ পড়লেই যে আপনি শয়তান থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, নামাজ বড় একটা মাধ্যম। যদি নামাজ পড়েও যদি শয়তানের কাছ থেকে আপনি বাঁচতে না পারেন, নামাজ না পড়লে আপনি অবশ্যই শয়তানের ধোঁকায় শামিল হবেন। এটা 100% কোনো দ্বিমত করা কিছু নেই। অতএব যারা মনে করছি আমরা যে মোবাইলে যুদ্ধ করে জয়ী হয়ে যাব, মোবাইল যুদ্ধ বুঝছে না ব্যাপারটা? ওই যে পোস্ট করে করে একাধিক পোস্ট, ফেসবুকে শেয়ার, হোয়াটসঅ্যাপে শেয়ার, আরো অন্যান্য গ্রুপে শেয়ার করে মনে করছে আমি এখন মোটামুটি যুদ্ধ জয় করে ফেলেছি। এই যে যুদ্ধ জয় যে করছেন মোবাইলের মাধ্যম দিয়ে, সেই জয়ে কোনো মূল্য দেবেন আল্লাহ যদি আপনি সঠিক অর্থে ইসলামকে না মানার চেষ্টা করেন। অতএব তখনই কাজে লাগবে এটা। আপনি যদি ফেসবুকে নাও কিছু করেন, একটা শেয়ার করতে হবে না আপনাকে, ফেসবুকে একটা আপনাকে কোরআন আয়াত শেয়ার করতে হবে না, হোয়াটসঅ্যাপে আপনাকে শেয়ার করতে হবে না, সোশ্যাল মিডিয়ায় আপনাকে ইসলাম নিয়ে কথা বলতে হবে না, বন্ধ রাখেন আপনি, দরকারই নেই ইসলামের। কারণ ওর জন্য ইসলাম এখানে আসেনি, ওর জন্য ইসলাম এখানে আসেনি। এগুলো কবেকার। যদি আপনি বলেন যে এটাই বিরাট যুদ্ধ, তাহলে ওই সকল ব্যক্তিদের হুকুম কি লাগাবেন যারা তখন এই মোবাইল ছিলই না, তখন আপনি কি বলবেন? তাহলে এটা কিন্তু নয়। অতএব যারা মনে করছেন আমরা এইখানে যুদ্ধ করে জয়ী হব, কোরআনের আয়াতের বিরুদ্ধে লিখলে আমরা সকলে মিলে শেয়ার করে তাকে জাহান্নাম পাঠিয়ে দেবো, তাকে জাহান্নাম পাঠাতে আপনাকে হবে না, ওটা আল্লাহ পাঠাবেন, দায়িত্ব আপনাকে নিতে হবে না। আপনি জান্নাত যাবেন কিনা এটা খবর আপনি নেন আগে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা জান্নাত যাওয়ার কিনা সেটা আপনাকে খবর নিতে হবে। আপনি যে আমলটা করছেন সেই আমলটুকু নিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা সেটা আপনাকে খোঁজ নিতে হবে, সেইটা খোঁজ নেন, এটা বেশি ভালো। কে জান্নাতে গেল জাহান্নামে গেল সেটা আপনাকে দেখার দরকার প্রয়োজন হচ্ছে না। অতএব একটু হলেও আমরা সজাগ হওয়ার চেষ্টা করি। আল্লাহ কি বললেন? ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে তাদের কাছে তোমার কোনো দাল গলবে না, এটা আল্লাহ বল। তার মানে যদি আপনি আল্লাহর বান্দা হন, এখন আপনি আল্লাহর বান্দা কিনা সেটা আমি বলতে পারবো না, কে বলতে পারবে? আপনি আল্লাহর বান্দা কিনা সেটা আপনাকেই বলতে হবে। আপনি আল্লাহর খাস বান্দা হতে পেরেছেন কিনা সেটা আপনাকেই সাক্ষী সবুত পেশ করতে হবে, আপনাকেই প্রমাণ করতে হবে। আমি না, আমি আপনাকে লিখে দেবো না আপনি আল্লাহর খাস বান্দা, বলতে পারবো না এখানে। আপনাকেই বলতে হবে। আপনাকে বলতে হবে কি দিয়ে? আপনাকে আমল করে দেখাতে হবে যে আপনি আদৌ আল্লাহর বান্দা কিনা। যদি প্রমাণ করতে পারেন তো করেন, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি আল্লাহকে জবাব দেবেন। কি বললেন? যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা বান্দা হবে তাদের কাছে কোনো তোমার রাজত্ব খাটবে না, তোমার কোনো পাওয়ার সেখানে কোনো কাজ করবে না, তোমার যাওয়া আসাই করা হবে। তুমি চেষ্টা করতে পারো। বর্তমান সময়ে শয়তানের ডিউটি কমে গেছে অনেকটাই, কারণ একটা ঘরে যদি নামাজি থাকে একজন, বেনামাজি 4 জন। আছে নাকি মিথ্যা বললাম? জি,
তার মানে নামাজি একজন, বেনামাজি চারজন। বেশিরভাগ ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে, কিন্তু এমনটাই সম্ভাবনা। এখন নামাজি মনে করছেন যে আমি জান্নাত তো আমার লেখা, যেহেতু আমি নামাজ পড়ছি। আচ্ছা বলেন দেখি, বাড়ির গার্জেন যিনি, দায়িত্বশীল যিনি, সেটা বাপ হতে পারে, ভাই হতে পারে, যে কেউ আর কি। এখন সে যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইসলামকে মেনে চলে, জান্নাত যাবে না যাবে না? যাবে না? সাংঘাতিক। জি, কথা হচ্ছে এটাই, যে যেটা মনে করছি আমরা যে আমি নামাজ পড়লে যথেষ্ট, সেটা কিন্তু মোটেও না। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম করেছেন, দয়া করেছেন, আপনাকে একটা পরিবারের মালিকত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বশীল লোকেরা যদি, দায়িত্ব আন্ডার থাকা লোকেরা যদি আপনার নামাজ না পড়ে, আপনাকে সমস্যায় পড়তে হবে না? হবে না? কি বলবেন আপনি? আপনার সামনে আপনার ছেলে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন, আপনি কিছু বলছেন না। আপনার সামনে আপনার বাড়ির মেয়েরা ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত আছে, আপনি কিচ্ছু বলছেন না। আপনার সামনে আপনার পরিবারের দায়ী ব্যক্তিরা একাধিক রকম ইসলাম বিরোধী কাজে যুক্ত হচ্ছে, আপনি কিছু বলছেন না। আপনার জবাবদিহি করতে হবে না? কি মনে হয় আপনাদের? আপনি সম্পূর্ণ মাফ? জি না, এটা হবে না, এটা ইসলাম শিক্ষা দেয়নি। কারণ কোরআন যেটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একা নয় কিন্তু, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও। তার মানে একা নয়। যদি পরিবারকে আপনি বাঁচাতে না পারেন, পরিবারকে যদি আপনি গাইড না করতে পারেন, আপনাকে জবাবদিহি করতে হবে। আর এই দায়িত্ব জ্ঞানটা যখন উঠে গেছে আমাদের, তখনই সমস্যা তৈরি হয়েছে, তখনই সমস্যা আরো বেশি জোরালো হয়েছে। আপনি ভাবতে পারবেন না বর্তমান মুসলিম উম্মার কি অবস্থা। অবাক কাণ্ড, যেখানে দায়িত্ব নেওয়া দরকার ছিল না, সেখানে বিরাট 100% দায়িত্বশীল তিনি। ছেলেকে স্কুলে ভর্তি করা হয়েছে, প্রাইভেট স্কুলে। তাকে স্কুলে পাঠাতে হবে কটার সময়? 6টার সময় গাড়ি আসবে, তাকে 5টায় তুলে রেডি করছে। ছেলেকে স্কুল পাঠাতে হবে না? টিউশন আসবে 6টার সময়, 5:30টায় উঠিয়ে তাকে রেডি করছে। টিউশন মাস্টার আসবে, টিউশন ম্যাম আসবে। করছে না? করছে না? আবার সেই বাপ মাই ছেলেটাকে বলতে পারছেন নামাজটা পড়ে নাও একবার উঠে, তখন বলছে বাচ্চা ছেলে, তার ঘুমের দরকার নেই, তার অসম্পূর্ণ ঘুম হলে স্বাস্থ্যের ক্ষতি হবে। নামাজ পড়তে গেলে স্বাস্থ্যের ক্ষতি হবে, কিন্তু টিউশন পড়লে স্বাস্থ্যের উপকার হবে, সমস্যা নেই। কটার সময় বার হচ্ছে, কটায় আসছে, খেয়ালই করে না, কিন্তু যাচ্ছে। লম্বা সময় থাকলে, আমি পয়সা দিয়ে পড়াচ্ছি, লম্বা সময় থাকলে পড়া বেশি হবে। প্রাইভেট স্কুল তো একটু সময় বেশি নেই, তারা পড়াশোনা বেশি করায় তো, তাই একটু সময় বেশি লাগে। সেখানে সময় বেশি লাগে, সমস্যা নেই। এখানে সমস্যা হচ্ছে কেন আপনার? জি, এই যে আমরা দ্বিচারিতা করছি ইসলামকে নিয়ে, যদি মনে করে থাকেন যে এই দ্বিচারিতা কোনো সমস্যা নেই, তাহলে অনেক বড় ভুল করছে, এটা মাথা রাখতে হতে পারে। অতএব এই জায়গাটা যদি আপনি একটা অবহেলা করেও দেন, তাহলে আপনি গার্জেনশিপ থেকে নাম কাটা যাবে না আপনার। যদি আপনি নাও ওঠেন, নাও রেডি করে দেন, তাহলে আপনি অমুসলিম হয়ে যাবেন না, আপনার ছেলে একেবারে জাহেল থেকে যাবে না। জি না, দায়িত্ব ওখানেও পালন করুন, কে মানা করছে না, আমরা মানা করা হচ্ছে না আপনাকে। কিন্তু যেখানে দায়িত্ব নেওয়ার ছিল আপনার, যে ছেলে আপনার ছেলের অ্যাক্টিভ না হলে জাহান্নামে যেতে পারে, আগুনে পড়তে পারে। একজন মহিলা, একজন মা, একজন মুফতি সাহেবকে প্রশ্ন করলেন যে একটা ছেলে, বাচ্চা ছেলে, তাকে যদি আমি ঘুম থেকে উঠাই, তার তো কষ্ট হবে, ঘুমের ঘাটতি হবে, সমস্যা হবে না? মুফতি সাহেব বললেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটা কথা জিজ্ঞাসা করি। বলছে হ্যাঁ বলেন। বলছে মনে করুন যে আপনার ঘরে আগুন লেগে গেছে রাত 3টের সময়, আপনি কি করবেন? ছেলেকে শুয়ে রাখবেন না তুলবেন? কি করবেন আপনি? জি, কথাটা বুঝছি আমরা। তখন স্বাস্থ্য দেখবেন না আপনি, আমার ছেলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তুললে এই মুহূর্তে। এখন গভীর ঘুমে ঘুমাচ্ছে 3টের সময়, রাত 3টে বাজে এখন। আর আমরা ভালো করে জানি যে পৃথিবীর আগুনের থেকে পরকাল আগুন সহজ, অনেক কঠিন। পৃথিবীর থেকে পরকাল আগুন অনেক কঠিন। অতএব মাথায় রাখতে হতে পারে যে আমরা কি বলছি, কোথায় বলছি। অতএব আজকে যে আমরা মনে করছি না যে আমার ছেলের স্বাস্থ্য ক্ষতি হবে, এই স্বাস্থ্য ক্ষতি করে আপনি একটা সময় পার করছেন। তারপর আপনি বলছেন বাচ্চা ছেলে বড় হলে ঠিক হয়ে যাবে। তারপর যখন বড় হচ্ছে, তখন আপনি আসছেন যে হুজুর একটু দোয়া করে দেন, ছেলেকে আমি আর কন্ট্রোল করতে পারছি না। 10 টাকার যখন কন্ট্রোল করার ক্ষমতা ছিল আপনার হাতে, আপনি সেটা করলেন না, সেটাকে আপনি হাতে করার চেষ্টা করলেন না। যখন হাত ছাড়া হয়ে গেল, তখন আপনি দোয়া চাইছেন, দোয়া করে দেন। দোয়াতে পরিবর্তন হওয়ার আছে মনে হচ্ছে আপনাকে? আপনি দোয়া করছেন না, আপনি বাপ, দোয়া করেন। আপনি তো মা, আপনি দোয়া করবেন তো নাকি? কেন আপনি হুজুরে যাচ্ছেন যে দোয়া করে দেন আমার ছেলের জন্য? কেন হুজুর দোয়া করতে যাবে? এতদিন যে হুজুর জুমাতে বললো, জলসায় বললো, যখন তো দেখে বললো যে আপনার ছেলে আস্তে আস্তে ভুল রাস্তা যাচ্ছে, আপনি শুনতে পাননি?
তখন শুনলেন না কেন আপনি? আজকের লাফালাফি করছেন, আজকের মনে হচ্ছে না কিছুটা হওয়া দরকার আছে। এই যে বাচ্চা বাচ্চা করে আমরা সময়টা পার করলাম, আজকে সেই বাচ্চা হাত ছাড়া হলো, আমি এখন পস্তাচ্ছি, আঙুল কামড়াচ্ছি, কেন এই ভুলটা করলাম। আর সেই সমস্যা হচ্ছে কিন্তু। আর দাবি মানতে হবে, একটাই ছেলে, এটা বড় সমস্যা একটা আমাদের, একটাই ছেলে, কি করব বলুন? দাবি দাবা করছে, না করলেও অসুবিধা আছে। যত পারেন করে যান, কিন্তু আপনি আশা মনে করবেন না যে আমি ঠিক করছি। আর এই আপনার দায়িত্বহীনতা আপনাকে পরকালে সমস্যায় ফেলতে পারে। কিয়ামতের দিনে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলছে কিয়ামতের দিনে কেউ কারো হবে? কি মনে হচ্ছে আপনাকে যে কিয়ামতের দিনে আমার ছেলে এত ভালোবাসলাম, এত খাওয়ালাম, এত সুখ দিলাম, এত শান্তি দিলাম, এত সাফিসিয়েন্ট ঘুমাতে দিলাম, রবিবার দিনে তোলাই যাবে না, রবিবার দিন একদিন ছুটির দিন একটা ঘুমাবে না, 9টায় উঠবে সে আল্লাহর বান্দা ছেলে আমার, 9টায় উঠবে, 11টায় উঠবে, কারণ ছুটির দিন, আজকে ওর ঘুমানোর দিন, সব দিন ঘুমাতে পায় না, পরদিন দেখা তুল সকালে উঠে যেতে হয় স্কুলে, আজ ঘুমিয়ে নেই। আল্লাহর ডাকে আপনি সাড়া দেওয়ার চেষ্টা করালেন না, আল্লাহর ডাকে আপনি তাকে তোলার প্রয়োজন মনে করলেন না। আর আপনি বলছেন যে আমার ছেলে এখন আমার হাতছাড়া হয়ে গেছে, হাতছাড়া আপনি করেছেন, হয়ে গেছেন না, আপনি করেছেন, এটা সত্যি কথা। অতএব দায়িত্ববান আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি ভুলে যাবেন না যে আপনার পরিবার আপনার দায়িত্বে আছে, আর আপনি দায়িত্ব পালন না করেন, কিয়ামতের দিনে আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে সেই দিনকে হবে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থ ব্যক্তি বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি কি করেছো তো বলো, তোমার দায়িত্ব পালন করেছিলে? যদি আপনি জবাব হ্যাঁ হয়, উত্তর ঠিক দিতে পারেন তো ঠিক আছে, নচেত আপনার নামাজ রোজা কালাম সবটাই ফালতে হবে, কোনো কাজে আসবে না। সাবধান থাকতে হতে পারে, সাবধান থাকতে হতে পারে। শয়তান এইখান থেকে নিচ্ছে, কিন্তু ওই কথাটা আপনার না, ওটা শয়তানের কথা আপনার কানে ভরা হচ্ছে যে এখন তো বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে, এটা শয়তানের কথা আপনার কানে পুশ করা হয়েছে, আপনি বুঝতেই পারছেন না। আপনাকে শেখানো হচ্ছে বারবার, আপনার কানে বারবার দেওয়া হচ্ছে আওয়াজটা যে এখন বাচ্চা ছেলে বয়স হোক, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই ইনশাল্লাহ বলছেন, আর সমস্যা তৈরিও করছেন আপনি আল্লাহর নাম দিয়ে, এটা সমস্যা আমাদের। অতএব আমি আবারও বলে দিই যে আল্লাহ বললেন যদি ইমানদার হয়, আল্লাহর খাস বান্দা হয়, তাদের কাছে শয়তানের কোনো ধাক চলবে না, শয়তানের কোনো রাস্তা থাকবে না। আপনি কোন পর্যায়ে পড়েন, আমি আবারও শায়েখ তো এসে গেছেন, আমি আর বক্তব্য লম্বা করছি না, এখন সহজ করে বলে নিই। সেটা হচ্ছে যে আমরা একটা কথা সহজ করে বুঝে নিই যে আমরা যদি নামাজ পড়ি, ইসলাম মানি, নামাজ কালাম করি, তাহলে আমরা শয়তানকে শত্রু মনে করছি আর আল্লাহকে আমরা ভালোবাসি। আর যদি বিপরীতটা করি, তাহলে শয়তানকে আমরা বন্ধু মনে করছি, আল্লাহকে অনেকখানি শত্রু টাইপে মনে করছি বলেই মনে হয়। এখন কোনটা করলে আপনার সুবিধা হবে, কোনটা করলে আপনার ভালো হয়, সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে আমরা আপনাকে বলে দায়িত্বশীল করতে পারবো না। অতএব আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই সমস্ত রকমের ইসলামিক কাজ থেকে রক্ষা করেন, সমস্ত রকমের শয়তানি কাজ থেকে রক্ষা করেন, সব রকমের ইসলামিক কাজ করার তৌফিক দিন, সব রকমের আল্লাহর ভালোবাসার কাজ করার তৌফিক দিন, এবং আমাদের সকলকেই একত্রিত হবে আল্লাহ ক্ষমা করুন। আগামী দিনে ইসলামকে পাক্কা সচ্চা আকারে মানার তৌফিক দিন। আমরা সকলকে আল্লাহ তৌফিক দিন যেন আমরা সকলেই ইমানে আমলে মজবুত হতে পারি, জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, পরকালে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক লাভ করতে পারি। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।